কি দেখে খুব লোভনীয় লাগতেছে না? ঠিক তেমনি খেতে স্বাদের এই ডিমের ঝোল বা নারিকেলের ঝোল যেটাই বলি, অনেক দিন ধরে আম্মুকে বলছিলাম রান্না করার জন্য। ফাইনালি এই তো আজকে রাতের জন্য আম্মু রান্না করে ফেলে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলেন দেখে আসি কিভাবে রান্না করা হয়েছে। প্রথমে তো দেখেছেন নারিকেলটা বেটে নেওয়া হচ্ছে, আর এদিকে ডিমগুলো সিদ্ধর জন্য বসিয়ে দিই। এই তো এবার ডিমগুলো ছিলে নেওয়া হচ্ছে। চাইলে কিন্তু নারিকেলটা ব্লান্ডার করতে পারতাম, তবে আমার কাছে মনে হয়েছে শিলপাটায় বেটে নিলে একটু বেশি মজা হবে। আর এই তো এদিকে ডিমগুলো ছিলা হয়ে যায়। অন্যদিকে এই তো আম্মু পাতিলে তেল দিয়ে চুলায় বসিয়ে দেয়। এরপরে এই তো সব কিছু এক এক করে দিচ্ছে। প্রথমে তো আম্মু পেঁয়াজটা দিয়ে দেয়, সাথে কিছু শুকনো উপকরণ যেমন তেজপাতা, এলাচ এগুলো দিয়ে দেয়। এরপরে এই তো আম্মু রসুন বাটাটা দিয়ে দেয়। পরে আম্মুকে বলাতে আম্মু 2টা আলুও দিয়ে দেয়, কারণ বাচ্চারা আছে তাই। আসলে বাচ্চাদের কথা বলে ভুল হবে, আমরা বড়রাও কিন্তু আলু খেতে বেশ পছন্দ করি। তারপরে এই তো এক এক করে সব রকমের মশলা দিয়ে দিচ্ছে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে তারপরে আম্মু আলুটাকে তেলে একটু ভেজে নিবে। আসলে এই রান্নাটা করার সময় বারবারই আমার শাশুড়ির কথা মনে পড়ছিল। যখন আমার শ্বশুর বাড়িতে ছিলাম তখন আমার শাশুড়িকে বললেই উনি এভাবে নারিকেলের ঝোলটা করতেন। উনি কিন্তু আলু ব্যবহার করতেন না, এখানে আমরা আমাদের স্বাদ অনুযায়ী আলুটা ব্যবহার করছি। তারপরে এই তো নারিকেলটা বাটা হয়ে যায়, আর এদিকে আমার আলুটাও ভাজা হয়ে যায়। এবার কিন্তু নারিকেলটা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেবেন। আসলে আমার শাশুড়ি উনি বেশিরভাগই ওনার পালিত হাঁসের ডিম কিংবা ইলিশ মাছ দিয়ে রান্না করতেন। আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম একটা ভিডিওতে, আমার শাশুড়ি হাঁস পালে, তাই উনি হাঁসের ডিম দিয়ে এই নারিকেলের ঝোলটা করতেন বেশিরভাগই। জানি না ওনার রান্নার মতন মজা হবে কিনা, তারপরেও চেষ্টা করছি যেন ওনার রান্নার মতনই মজা হয়। তারপরে এই তো নারিকেলটা কষানো হয়ে গেলে এখন জল দিয়ে দেওয়া হয়। ভালো করে বলক আসলে তারপর ঢাকনাটা সরিয়ে এখানে একটা টমেটো দিয়ে দিই। আর টমেটোটা দিয়ে ভালো করে বলক কয়েকবার আসলে তারপরে এক এক করে এখন সবগুলো ডিম দিয়ে দেওয়া হয়। ডিমগুলো দেওয়ার পরে ভালো করে বলক করে একদম মাখা মাখা করে তারপরে নামিয়ে নেওয়া হয়। আসলে নামিয়ে নেওয়ার সময় আমি ছিলাম না, তবে মাশাআল্লাহ আমার শাশুড়ি রান্নার মতনই অনেক মজা হয়েছিল। তারপরে এই তো এদিকে আমার আম্মু একটু দিয়ে দেয় আমার জেঠির জন্য। আমার জেঠি এরকম নারিকেলের তরকারিটা বেশ পছন্দ করে, তাই ওনার জন্য নিয়ে যাই। রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, আর এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।